السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم বন্ধ করেন আওয়াজ। একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي ليس دمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله বৃহত্তর রংপুর অঞ্চলের গাইবান্ধা জেলার সদর উপজেলার বল্লমঝাড় সমাজ কল্যাণ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই দিনের বেলা আয়োজিত মহৎ আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল কাহার সিদ্দিক, প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সম্মানিত আমির জনাব আব্দুল করিম সরকার, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই মাওলানা মিজানুর রহমান জিহাদি রংপুর, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি শেষে এসে এলেম শূন্য মানুষ, এলেম কালাম তেমন কিছু নাই, আমার এমনি এক নম্বরে রাখে। ছোটবেলায় আব্বার সাথে বাজারে যেতাম, হাটে যেতাম, দাড়ি পাল্লা দিয়ে আগে মাপতো, কি দিয়া? দাড়ি পাল্লা, ওজন মাপতো, আর পাশে রাখতো বাটখারা। তো বাটখারা সবচেয়ে বেশি ওজনওয়ালা যে বাটখারা, ধরেন 5 কেজি, এটা নিচে, তার উপরে 2 কেজি, তার উপরে, এরপরে 1000 গ্রাম, তার উপরে 500 গ্রাম, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100 গ্রাম, তার উপরে 50 গ্রাম, তার উপরে 25 গ্রাম, সবার উপরে। আমি হলাম সেই 25 গ্রাম রাখি উপরে, কিন্তু আমার এলেম কালাম তেমন কিছু নাই। কিছু কথা বলতে চাচ্ছি, শুনবেন তো নাকি? রাজি আছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। মাদের ভিতরে প্রচুর কথা হচ্ছে, মেয়েদের আওয়াজ বন্ধ করা দারুণ কঠিন, মালাকুল মউত না আসা পর্যন্ত হবে, খুব কঠিন ব্যাপার। এত কথা বলতেছে তারা। আমি আমার মাদেরকে আমি করজোরে মিনতি জানাই, কোরআনের সম্মানে আমার এই আওয়াজ শোনার পরে দয়া করে আর কোন শব্দ যেন মুখ থেকে না বের হয়, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি খুব
খুব সংক্ষিপ্ত সময়ে আমি চেষ্টা করব একটা আইডিয়া যেন আপনারা নিয়ে যেতে পারেন, সেখান থেকে যেন আমরা কিছু শিখতে পারি, এমন কিছু বিষয়কে সামনে আমি আনতে চাচ্ছি। আমরা জীবন চলার পথে আমাদের ঈমান ধ্বংস করার জন্য সবচেয়ে বড় একটা শক্তি, অপশক্তি আমাদের পিছনে ডানে বামে লেগে আছে, তার নাম হলো শয়তান। তার নাম কি বলে? শয়তান দেখতে কেমন বলেন? দেখছেন শয়তান? কেউ দেখেন নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান নাই? আসতে না, মানুষ শয়তান আছে না নাই? দেখেন, শয়তান তো দেখা যায়, মানুষও আছে শয়তান, আছে কিনা বলেন? ওয়াসওয়াসা দেয়, মানুষও ওয়াসওয়াসা দেয়। তো আমরা আমাদের জীবন চলার পথে আমাদের শত্রু কারা খুঁজে বের করা দরকার। এক নাম্বার শত্রু বলেন কে? বলেন 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 কে? শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, মারাত্মক সিরিয়াস শয়তান। এই যে কেমন করে ধরে, শিরায় শিরায় ঢুকে যায়, টের পাওয়া যায় না। আর এত ধূর্ত, সে জান্নাতে গিয়েও আমার আব্বা আম্মারে ধরছে, ধরে নাই? ধরে ফেলছে। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেলেছে। এবং ফাযাল্লাহুমা শাইতান, দুজনকে পদস্খলন করেছে। তো শয়তান যদি জান্নাতে গিয়ে জান্নাত চিনে আদম হাওয়াকে খুঁজে বের করে যদি ওয়াসওয়াসা দিতে পারে, তো শয়তান মনে হয় গাইবান্দার এই বল্লম ঝাড় এলাকা মনে হয় চেনে না। চেনে 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 শয়তান আসে, শয়তানও আসে। তো শত্রুগুলো কারা একটু আমাদের চেনা দরকার। আর আমাদের যে ভ্রষ্টতা, আমরা যে পথভ্রষ্ট হয়ে যাই যে সমস্ত কারণে, এই কারণগুলো সৃষ্টি করে দেয় হলো শয়তান। কে বলেন তো? শয়তান। তো কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্ট হওয়ার কিছু কারণ আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মানুষ তো খুব কম। আমরা মিথ্যা কথা বলি, আমরা ওজনে কম দেই, চান্স পেলেই ফাঁকি দেওয়ার চেষ্টা করি। জমির আইলে গেলে পরে কোদাল দিয়ে আইল সেকন করতে করতে এমন সেকন বানাই, আইলই রাখি না। আমরা এখনো ভালো হতে পারিনি, আমরা ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যা শোন, আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে নামাজ আমরা কোন সময় পড়বো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার। মাঝে হয়তো আমার কানে আজানের আওয়াজ আসতে পারে, হয়তো ভাববেন হুজুর নামাজ বাদ দিয়ে ওয়াজ করে। এটা মনে করা যাবে না। আমরা নামাজ পড়বো এবং মাহফিলের যেন কোন ক্ষতিগ্রস্ত না হয়, মাহফিলের যেন হক কিছু না হলেও আদায় যেন হয়, আমি এই জন্যই এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার, পথভ্রষ্টতার কিছু কারণ, অর্থাৎ জান্নাতে যাওয়ার লাইন একটা, ইহদিনাস সিরাতাল, আবার বল ইহদিনাস সিরাতাল। আচ্ছা, এই দোয়াটা আমরা কি একবার পড়ি না বারবার পড়ি? নামাজ যত রাকাত হয় প্রত্যেক রাকাতে এই দোয়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে সরল সঠিক পথের রাস্তা দেখিয়ে দাও,
যে পথে চির শান্তি সেই পথ আমাদেরকে বাতলিয়ে দাও, যে পথ চিরভ্রান্তি সেই পথ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। এই দোয়াটা আমরা প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতে এই দোয়াটা করি, কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কারণ এই দোয়া ছাড়া, এই সূরা ফাতিহা ছাড়া বান্দার কোনো নামাজ কবুল হবে না। এটাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটাই রাস্তা। এই রাস্তার ঠিক মাঝখানে শয়তান বহু রাস্তা বের করে রেখে দিয়েছে। ডান দিকে, বাম দিকে, সামনে থেকে, পিছন থেকে শয়তান আমাকে আপনাকে অ্যাটাক করে পথভ্রষ্ট করতে চাবে। শয়তান আল্লাহকে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাদের আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে পাকড়াও করব, পথভ্রষ্ট করে আমার লাইনে নিয়ে চলে আসব। আল্লাহ বলছেন, শয়তান তুই পারবি না, কারণ আমার প্রকৃত যারা বান্দা তারা বলবে, সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা আশ্রয় চাই কার কাছে? কার কাছে? কার কাছে? কার কাছে? শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাই কার কাছে? আমাকে আশ্রয় দেওয়ার একমাত্র যোগ্য যিনি, তিনি আমার কে? আল্লাহ আমাকে আশ্রয় দিতে পারে। আল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার লক্ষ্য করো। আগামী দিনের জন্য তুমি কি জমা করলে? আগামী দিন মানে হলো পরকালের জন্য তুমি কি জমা করলে? ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। সেই দিন কিন্তু তোমার সামনে পড়ে আছে, তুমি যা কিছু করছো সমস্ত খবর কার কাছে জানা? কে জানেন? কে জানে? আল্লাহ জানে। আল্লাহর পরই বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামের বাসিন্দা আর জান্নাতের বাসিন্দা কখনো সমান হতে পারে না। জান্নাতের যারা বাসিন্দা তারাই হবে সাকসেস, তারাই হবে সফল। আমার বন্ধুগণ, এমন জান্নাত যে জান্নাতে মানুষ কখনো বুড়া হবে না, যে জান্নাতে মানুষের চামড়া কখনো কুঁচকে যাবে না, যে জান্নাতের নিয়ামতে ধন্য হয়ে বান্দা কখনো তার সৌন্দর্য ফুরাবে না, যৌবন ফুরাবে না। জান্নাতের খাবার খেলে পরে চির যৌবন সে থেকে যাবে, চির যুবক সে থেকে যাবে। সেই সীমাহীন নিয়ামতের জায়গায় জান্নাত পড়ে আছে অনন্তকাল। সেই জান্নাতের মধ্যে আমরা থাকবো। সেই জান্নাতের জন্য যদি আমরা কিছু অর্জন করতে হয়, দুনিয়াতে অর্জন করতে হবে। এই দুনিয়ায় শুধু হারামকে শুধু বাদ দিয়ে, হারামকে শুধু যদি আমরা মাইনাস করে হালালকে যদি লালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না, হারাম ছেড়ে দাও, আল্লাহর জান্নাতটা বুঝে নাও। যেরকম সুবহানাল্লাহ, হারামটা ছেড়ে দাও। হারাম ছাড়লে তো তুমি জান্নাত পেয়ে যাচ্ছ, কিন্তু বান্দার আকর্ষণ কোন দিকে? কিসের দিকে বলেন? যাকাতের দিকে না সুদের দিকে? সুদের। বিয়ের দিকে না জেনার দিকে? জেনার দিকে। বিয়ে করতে চায় না। দাদার যুগে দাদাদের বউ 2-3টা ছিল, তারা জেনা করে না। আর এখনকার ভাইদের বউ একটা, কিন্তু বউ ছাড়া আরো গোপনে বউ হাজার হাজার। যেরকম নাউজুবিল্লাহ আছে না? নাই? হারামের দিকে যাওয়া যাবে না, হালালকে আমরা লালন করব। কেন এগুলো হচ্ছে আজকে? এর কারণ হচ্ছে ইসলামটা জায়গা মতো নাই। ইসলাম যদি জায়গা মতো থাকতো, ইসলাম যদি তার সঠিক মানে পরিবেশ মতো যদি জায়গা মতো যদি থাকতো, তাহলে এই সিচুয়েশন তৈরি হতো না। অর্থাৎ ইসলাম যদি রাষ্ট্রীয় পর্যায়ে থাকতো, ইসলাম যদি ক্যান্টনমেন্টে থাকতো, ইসলাম যদি সচিবালয়ে থাকতো, তাহলে দেশের কোথাও সুদের গন্ধ খুঁজে পাওয়া যেত না। আজকে এমন কোন জায়গা নাই যেখানে রন্ধ্রে রন্ধ্রে সুদের কারবার।
বললাম ঝাড়ে তো মনে হয় সুদ চুদ নাই, আচ্ছা সুদ আছে। আচ্ছা এটা কি বললাম ঝাড়ের সমস্যা না জাতীয় সমস্যা? জাতীয় সমস্যা। এই সমস্যা দূর করার জন্য হাজার বছর মাহফিল করে আপনি এই সুদের কারবার বন্ধ করতে পারবেন না, জেনা ব্যভিচার বন্ধ করতে পারবেন না, আপনি মদের বোতল হাজার বছর ওয়াশ করে মদের বোতল আপনি বন্ধ করতে পারবেন না, যতক্ষণ না ইসলাম জায়গা মতো না পৌঁছবে, ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে না আসবে। সম্মানিত বন্ধুগণ, আমাদের সব দেখা শেষ করেছি, আমরা কোনো কিছু দেখার বাদ রাখি না। আইয়ুবের শাসন দেখেছি, দেখেন নাই? অনেক বড় চাষা আছে এখানে, কি আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি। আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, আমাদের চাচা এরশাদের তাল বেতাল, মাঝখান দিয়ে কেটে গেছে 16 বছর হরতাল আর হরতাল। সব দেখা শেষ, আগামীর দেশকে আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান সবাই। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। যদি কেউ বলে হুজুর মাহফিলে এসে আপনি রাজনীতি করছেন কেন, মাহফিলে রাজনীতি করা যাবে না এই ফতুয়া তোরে দিতে কইছে কে? আসতে কোন কেন? 16 বছর কথা বলতে দেয়নি। এদেশের লেডিস ফেরাউন ছিল একজন, লেডিস ফেরাউন। ফেরাউন তো আসলটা ছিল পুরুষ, এটা হলো লেডিস। আসল ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এ ছিল 16 বছর। সংখ্যার মিল দেখছেন? মিলও আছে, রোগেরও মিল আছে। ফেরাউনের রোগ ছিল ক্ষমতায় টিকে থাকা, যেমন করে ক্ষমতায় থাকতেই হবে, মানুষ হত্যা করে হলেও থাকতে হবে। এরও একটা রোগ ছিল, জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় থাকতেই হবে। শুধু একটু তফাৎ হয়েছে, সেটা হলো ফেরাউনকে আল্লাহ পাক পানিতে চুবায় মারছে, আর ওনাকে মামা বাড়ি দিল্লি পাঠায় দিয়েছে। কি ঠিক কিনা কোন? এতটুকুই তফাৎ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাজনীতি এই শব্দটা নাপাক লোকের হাতে চলে গেছে, নাপাক লোকের হাতে। আমরা রাজনীতিকে আদর্শিক লাইনে যদি আনতে হয়, যারা আদর্শ চেতনাকে লালন করে, নবীর সুন্নাহকে যারা লালন করে, কোরআন সুন্নাহর ভিত্তিতে যারা ব্যক্তি সমাজ রাষ্ট্র গড়ে তুলতে চায়, তাদের হাতে আদর্শ রাজনীতির সবকিছু তুলে দিতে হবে। মুসলমান যুবকরা, সেই নেতৃত্বের মুখে থুতু মারো যে নেতৃত্ব তোমাকে মদের বোতল উপহার দেয়, যে নেতৃত্বে তোমার হাতে একটা পর নারী তুলে দেয়, যে নেতা তোমাকে জেনার জন্য উৎসাহ দেয়, মদের বোতল তুলে দেয়, জুয়ার আসরে তোমাকে বসতে বাধ্য করে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সব তো দেখলাম আমরা আর ঠকতে চাই না এবং কাউকে ঠকাতেও দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাবছিলাম কি জানেন, যুবকরা মনে হয়, আমার দেশের যুবকরা মনে হয় শেষ, নেশা টেশা কইরা ইসলাম তো বুঝায় নাই, শেখায় নাই রাষ্ট্রীয় ভাবে, ইসলাম বোঝারও কোনো পরিবেশ পায় নাই। তো মুখে দাড়ি, মেয়েদের বোরকা পরার কারণে স্কুল কলেজ থেকে অনেক জায়গা থেকে বের পর্যন্ত করে দেওয়া হয়েছে, অনেক কিছু করেছে। ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেছে, না, জাতে মাতাল তালে ঠিক, একদম গণভবনে গিয়ে মুরগির রান খাইছে। খাবে কি আর খাইলো কি? রিজিকের ফয়সালা কার? আসতে বলবেন না কার? যুবকরা, তোমাদের সেই চেতনাকে তোমরা ভুলে যাও না, শুধু ইসলামকে সাথে যোগ দাও, ওই চেতনার সঙ্গে ইসলামকে যুক্ত করো, তোমার হাতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সূর্যকে আলো দেয়, সূর্যকে আলো দেয়, আলো দিতে কোনো সমস্যা? কোনদিন কি রিপোর্ট কি দিছেন আল্লাহরে, আল্লাহ তোমার সূর্য ভালো না, কইছেন কখনো? তাহলে আল্লাহর সূর্য আলো দেয়। রাতের চাঁদ কি আমাকে আলোকিত করে? আস্তে আলোকিত করে, আমাকে পথ দেখায়, পথ দেখায়। তাহলে রাতের চাঁদ, দিনের সূর্য আমাকে আলোকিত করে, আমাকে তাপ দেয়। বিশাল আকাশ, যার কোনো খুঁটি নেই, আমাকে সুন্দর করে এই ছাদের নিচে কে রেখে দিয়েছেন বলেন? কোনদিন কি আকাশের কোন ছাদ ফুটো হয়ে কোন এলাকা শেষ হয়ে গেছে, এরকম হয়েছে কোথাও? বেগাইরে আমাদিন তারাও না, সে আল্লাহর দেওয়া, আল্লাহর উপহার আমার আপনার জন্য সূর্য, চাঁদ, আকাশ, সাত সমুদ্র আল্লাহ পাক আমার আপনার জন্য বানিয়েছেন। সে আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। কোরআনটা রাষ্ট্রীয় পর্যায়ে মানতে তোমার আপত্তি কোথায়? তোমার যদি আপত্তি থাকে তুমি মুসলমান হতে পারো নাই, নতুন করে মুসলমান হতে হবে তোমাকে। ওয়াজ কি লাগে ভাই? ওয়াজ তো বেশি কিছু লাগে না। এখন আসেন, কোন লাইনে চললে আমি পথভ্রষ্ট হয়ে যাব? নাম্বার 1, আমি যদি কুফরি করি আমি পথভ্রষ্ট হয়ে যাব। কুফরি মানে কি? আল্লাহর দিনটা বাদ দিয়ে অন্য কোন দিন যারা গ্রহণ করবে, এটা একটা কুফর। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো শিরিক করা। শিরিক যাদের মধ্যে থাকবে তার কোনো কিছুই গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরাতুন নিসা আয়াত নম্বর 116 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সকল গুনাহ maaf করতে পারি, শিরকের গুনাহ কখনো maaf করব না। শিরকটা বড় ভয়ঙ্কর গুনার নাম। এই শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছে অনেক মুসলমান। আমার বন্ধুগণ, শিরকটা মারাত্মক একটা গুনাহ। চিন্তার শিরক আছে, কর্মগত শিরক আছে, শব্দের মধ্য দিয়ে উচ্চারণের মধ্যে তো বান্দা অনেক সময় শিরিক করে ফেলে। শিরিক এমন একটা গুনার নাম, পিঁপড়া হাঁটলে যেমন হাঁটার আওয়াজ বান্দার কানে আসে না, বান্দা যখন শিরিক করে বান্দা নিজেও টের পায় না, আমি কখন শিরিকটা করে ফেললাম, কি করে খাবো, আমার তো উপায় নাই। বলে কিনা? এই কথার মধ্যে কি শিরিক আছে? আসতে পারে শিরিক আছে। কি করে খাবো ভাই, আমার তো কোনো পথ নাই। কিন্তু পথ রেখে দিয়েছেন কে? আস্তে কে রেখে দিয়েছেন? কে রেখে দিয়েছেন? শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। দেখছেন হাদিস, দেখেন এগুলো মিথ্যা, ভিত্তিহীন, কুসংস্কার, শিরক। যারা বলবে আজকের এই দুনিয়াতে কোরআনের আইন চলতে পারে না, এটা অচল, এটাও একটা বড় শিরকের নাম, ঠিক কিনা বলেন? এই সমস্ত কথাগুলো ইমানদার তার মুখ থেকে কখনো বের করতে পারে না।